তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। আমরা সবাই জানি মেয়েদের মেনস্ট্রুয়েশনের সময় যে পেন হয় সেই পেন কমানোর জন্য তিতলি আসন খুবই উপকারী। কিন্তু আমরা এর বাকি অনেক আরো উপকারিতা আছে, সেগুলো সম্পর্কে কেউ কিন্তু আমরা অবগত নই। তাই আজ আমরা সেই সব উপকারিতা সম্পর্কে জানবো, আর কিভাবে করতে হয় সেটাও আমরা শিখে নেব। চলুন তাহলে করা যাক। নমস্কার, আমি পিয়ালি দাশগুপ্ত। আমার বিএসসি অনার্স আর এমএসসি যোগা বিশ্বভারতী থেকে। বর্তমানে আমি রামপুরহাট 2 নম্বর ব্লকে বসুয়া হসপিটালে অ্যাজ এ যোগা ইনস্ট্রাক্টর কর্মরত। চলুন তাহলে কিভাবে করতে হয় আমরা দেখে নিই। আমরা ফার্স্টে পায়ের পাতা দুটোকে পরস্পরের সাথে এইভাবে ঠেকিয়ে নেব। তারপর আমরা কি করব, হাত দুটোকে এরকম ভাবে লক করব, পা দুটোকে আমরা ধরবো। তারপরে আমরা আস্তে আস্তে ইনহেল করতে করতে পা দুটোকে আস্তে আস্তে উপর দিকে এইভাবে তুলবো, আর এক্সহেল করতে করতে আস্তে আস্তে নামাবো। জাস্ট 1 2 3 4 5 এইভাবে আমরা করব। তার সাথে আমরা ফার্স্টে এরকম ভাবে করার পর আমরা র্যাপিডলি করব, মানে 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এতক্ষণ তো তিতলি আসন করলাম, এর উপকারিতা সম্পর্কে আমরা তাহলে জেনে নিই। তিতলি আসন ডিসমেনোরিয়ার ক্ষেত্রে, মানে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় যে পেন হয় সেই পেনের জন্য যেমন উপকারী, সেরকম ছেলেদের প্রোস্টেটের জন্য কিন্তু খুবই উপকারী। তার সাথে স্টেমিনা বাড়াতে কিন্তু খুব সাহায্য করে। এছাড়া পেলভিক রিজিয়নে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য কিন্তু খুবই উপকারী। আর তার সাথে হিপ মাসেলকে ফ্লেক্সিবিলিটি কিন্তু বাড়াতে সাহায্য করে। তো আমরা আজকে বাকি উপকারিতা সম্পর্কে জানলাম, তার সাথে আমরা শিখলামও কিভাবে করতে হয়। তাই বাড়িতে সবাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো কমেন্টে। নমস্কার।